80 থেকে 60 ওটা 5 মিনিটস, টাইম হচ্ছে 5 মিনিটস। সারাউন্ডিংসের টেম্পারেচার 20, সারাউন্ডিংসের টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 60 থেকে 40, তাই তো? 60 থেকে 40। হ্যাঁ হ্যাঁ, ওটা টাইমটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, এখানে হচ্ছে কি ওই এটা বডি টেম্পারেচারটা ওটা হচ্ছে এভারেজ হবে, তাহলে ওটা 80 প্লাস 60 70 ডিগ্রি। এটা হচ্ছে বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার লাগবে কোথায়? লতে। লটা লেখো তাহলে তো বোঝা যাবে। ডি থিটা ডিটি থিটা মাইনাস থিটা 0, আর ওখানে টিটাকে স্মল টি করো, টাইম বোঝাবে তাহলে। ওখানে মাইনাস হয় অ্যাকচুয়ালি কুলিংয়ের লতে। তো ডি থিটা কত? ডি থিটা মানে টেম্পারেচারের চেঞ্জ। তো ফার্স্ট কেসে টেম্পারেচার চেঞ্জ কত? 20। টাইম 5 ইকুয়াল টু সি। থিটা হচ্ছে বডি টেম্পারেচার, তাই তো? বডি টেম্পারেচার কত বেরিয়েছে ফার্স্ট কেসে? বডি টেম্পারেচার তো ফিক্সড নয়, ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হচ্ছে 80 থেকে 60 আছে, ঠান্ডা হচ্ছে। তাহলে অ্যাভারেজ মিন নিতে হয়। মিন কত হয়েছে? 70 মাইনাস সারাউন্ডিংসের টেম্পারেচার 20। এটা একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন, এটাও সেম হবে, শুধু এখানটা হচ্ছে টি ডিফারেন্স 60 থেকে 40 সেম। হ্যাঁ, আর এটা শুধু টি আর এটা সি বডি টেম্পারেচার মিন 60 থেকে 40 হচ্ছে মিন। 60 40 মিন কত? এমনি লিখে দাও 50। 50 মাইনাস সারাউন্ডিংস একই 20। এবার এই দুটো হচ্ছে কি রেশিও করে টিটা বের করে নিতে হবে। ওটাও করে দেবো। হ্যাঁ করো, রেশিও করলে কি হবে? ওই ডান দিকে করো। নিউমারেটরে কত আছে? 20/20, তো ওটা ক্যান্সেল হয়ে যাবে তো। তো হ্যাঁ, t/5 হয়ে যাবে। t/5 ইকুয়াল টু এটা হচ্ছে কি সি ক্যান্সেল হয়ে যাবে, ওটা 50/30। হ্যাঁ, 0 0 ক্যান্সেল হয়ে গেল, 25/3 মিনিট। ঠিক আছে।